হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা যাচ্ছি শান্তিনিকেতন। এসেছিলাম মুর্শিদাবাদ ফ্রেন্ডের বিয়েতে, তারপর দল মিলে সবাই ঠিক করলাম চলো ঘুরে আসি, ব্যাস বেরিয়ে পড়লাম। বেলডাঙ্গা থেকে সকাল 9টায় আমরা বেরোলাম আর তারপর কান্দি হয়ে পৌঁছালাম বীরভূম। আর দেখো, বোলপুর ঢুকতেই একদম সারি সারি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, মানে বোঝাই যাচ্ছে যে আমরা চলে এসেছি রবি ঠাকুরের প্রিয় জায়গায় শান্তিনিকেতন। বোলপুরে আমরা ছিলাম দিশারি অবকাশে রক্তকরবী বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টে। রিসর্টের লোকেশনটা কিন্তু দারুণ, বোলপুর থেকে বেশ অনেকটা দূরে, বরং প্রান্তিকের কাছে, একদম খোলামেলা মেঠো পরিবেশে অবস্থিত। আর এর একদম কাছেই আছে কোপাই নদী, চাইলে সেখানে বেশ অনেকক্ষণ সময় কাটানো যায়। আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম দুপুর 12:30টার দিক করে, যদিও ফুটেজটা রাত্রাবেলাতেই নেওয়া। যেহেতু আমাদের হাতে সময় একদমই কম, তাই আমরা রুমে পৌঁছেই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে একদম বেরিয়ে পড়লাম। আর তার আগেই এখানে কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম, জায়গাটাকে একটু ঘুরে দেখে নিলাম, ব্যাস এবার বেরিয়ে যাব। তো ইয়া তোমাদের মতো আমি এদের ফ্যামিলি, মাই ফ্যামিলি। প্রথমেই আমরা সময় কাটালাম কোপাই নদীর তীরে, আর তারপর সেখান থেকে একদম বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। এই হলো রবি ঠাকুরের সেই স্মৃতিবিজড়িত ছাতিমতলা। বহু জায়গায় বহুখানে আমরা এর কথা অনেকেই পড়েছি। আর তারপর পায়ে হেঁটেই আমরা এই বিশ্বভারতী ক্যাম্পাসটা মূলত ঘুরলাম। অনেক জায়গায় বন্ধ ছিল, অনেক কিছু খোলা ছিল। মূলত নিজে এসে পায়ে হেঁটে ঘুরলে জায়গাটা বেশি ভালো লাগবে, বেশি বোঝা যাবে, অনেক কিছুই দেখার আছে, জানার আছে। আর বেশিরভাগ জনই যদিও শান্তিনিকেতন ঘুরে নিয়েছে, বাট আমার আগে আসা হয়নি, এটাই আমার প্রথমবার। এখানে একটা মিউজিয়ামও আছে, আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। আর মাথাপিছু 100 টাকা করে দিয়ে আমরা এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিলাম, তারপর চললাম মিউজিয়ামের উদ্দেশ্যে। এখানে জুতো খুলেই ঢুকতে হয়। মিউজিয়ামের মধ্যে ঠাকুরবাড়ির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, রবি ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র, তার যে নোবেল প্রাইজের রেপ্লিকা, হাতে লেখা বিভিন্ন চিঠি, অনেক কিছুই আছে। এই জায়গাটাকেও মিস করো না, প্রথমবার এলে এটা অবশ্যই দেখে নিও। আর এই মিউজিয়ামের মধ্যে কিন্তু ছবি ভিডিও একদমই অ্যালাউ নেই। যাই হোক, বিশ্বভারতী ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। সোনাঝুরিতে এসে প্রথমেই একটু মাদলের তালে নেচে নেওয়া হলো, আর তারপর আমরা পুরো হাটটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। পোড়ামাটির বিভিন্ন গহনা, ঘর সাজানোর জিনিস, কাঁথা স্টিচের শাড়ি, কুর্তি, কী নেই এখানে। আর শান্তিনিকেতনের ব্যাগের কালেকশনের কথা তো আলাদা করে বলতেই হয়, মানে এক কথায় অসাধারণ, সেটা আমরা সবাই মোটামুটি জানি। আর আমরা এখান থেকে একেবারেই কাঁথা স্টিচের শাড়ি, পোড়ামাটির গহনা, ব্যাগ, ড্রেস সবগুলোই মোটামুটি শপিং করে নিলাম। বোলপুরে আমরা ডিনার করেছিলাম এই দ্য নাইট রেস্টুরেন্ট থেকে। এখানকার অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর, তার সঙ্গে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ সুন্দর ছিল, আর প্রাইসও যথেষ্ট রিজনেবল। এটা হাইলি রেকমেন্ডেড। যাই হোক, সারাদিন পর রুমে ফিরে এলাম, আর আমাদের অ্যাপার্টমেন্টের নামটা দেখো কি সুন্দর না। এটা জাস্ট আমাদের রুমের এন্ট্রান্স। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, শু ক্যাবিনেট, আর এই জাস্ট টিভি ক্যাবিনেট। দেন এখানে আছে কি একটু কিচেন, একটা ছোট্ট ওপেন কিচেন, তার সঙ্গে ফ্রিজ, মাইক্রোওভেন সব দেওয়া আছে। আর দুটো রুম, বেডরুম দুটো আছে, এটা একটা, তার সঙ্গে একটা টয়লেট আছে।
এটা কমন ওয়াশরুম, মোটামুটি বেশ ঠিকঠাক। এখানে একটা গিজারও দেওয়া আছে শীতকালের জন্য। আচ্ছা, এই রুমটা একটা আছে, এখানে ছোট একটা রুম, আর এখানে এটা একটু যাই হোক, রুমগুলো ভালো গোছানো ছিল না, তাই আর ভিডিও দিলাম না। তো দুটো রুম, তার সঙ্গে একটা ব্যালকনি এবং একটা রুমে অ্যাটাচ টয়লেটও ছিল। গুড মর্নিং। পরের দিন একদম সকাল সকাল 6:18 বিশ্বভারতী এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আরেকটা দিন আমাদের থাকলে ভালো হতো, বাট আমাদের ছুটি ছিল না কারোর, সেই কারণে আমাদের কিছু করার নেই। পরে আবার একদিন আসবো। আর আমাদের কোচ ছিল C1 এসি চেয়ার কার, আর এই মোটামুটি কোচের কন্ডিশন। ভাড়া পড়েছিল পার হেড 320 টাকা, এরকম কিছু একটা।